আজ পর্যন্ত কোন মনীষী নবীকে আমার মতো বলেনি। বৌদ্ধ ধর্মের প্রণেতা, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী, যিনি আপনার বলা হচ্ছে ইতিহাসের পাতা আলগা করলে দেখা যায় এইভাবে আপনার পা দিয়ে হাতকে দুটো এইভাবে রেখেছে। ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যারা প্রাইমারি টেট দিয়েছেন তারাও পাবেন, নবী পাক পৃথিবীতে আসার আপনার 1154 বছর আগে তিনি তার যুগান্তকারী মন্তব্য করে বলেছিলেন, ওনার শিষ্য ছিল আনন্দ। আনন্দ সেট টু দ্য ব্লেসন হু শ্যাল টিচ আস হোয়েন দ্য আনন্দ বলল, গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে হু শ্যাল টিচ আস, কে আমাদের শিক্ষা দেবে? দ্য ব্লেসন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলেছিল, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ। চিৎকার করিও না বাপ। তোমাদের বক্তব্য যদি এখানে আসে তাহলে তোমাদেরই শুনে নি, দিয়ে আমার হবে পরে। বেকার মুর্শিদাবাদ থেকে অত দূর থেকে বর্ষার দিনে পানি ভেঙে এত কষ্ট করে আসার কি দরকার নাকি? তোমরাই যদি থাকো তো তোমরাই এখানে এসো, আমি একটু শুনে নি। তোমাদের বক্তব্য শুনবো পরে, হ্যাঁ আমারটা হয়ে যাক, আমি একটু 2 ঘন্টা বলে নিই, দিয়ে তোমাদের শুনবো, তাই না বাবজি? হ্যাঁ, তো কি বলছিলাম বাপ, যে দ্য ব্লেসন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলল, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, নর শ্যাল আই বি দ্য লাস্ট, আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নই। ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, একদা এক সময় এমন একজন বুদ্ধ, এমন একজন প্রতা, এমন একজন উদার চেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা নেতা পৃথিবীতে আসবে, এ হোলি ওয়ান, এ সুপ্রিমলি ইনলাইটেড অন, endowed with wisdom in conduct, he will proclaim religious life, wholly perfect and pure such as now proclaim। উনি বললেন, শোনো, সেই নেতা এমন একজন হবে, এ হোলি ওয়ান, এ সুপ্রিমলি ইনলাইটেড অন, যিনি আমার চাইতে অনেক আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে অনেক জ্ঞানী হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে। আল্লাহ পাক তাকে যে ধর্মটা দিবে, ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম বলে বিবেচিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত হবে। জিজ্ঞাসা করলো আনন্দ, হাউসাল ও নহিম, কি করে চিনবো ইনি শেষ জামানার নবী? দ্য ব্লেসন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলেছিল, হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বল সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ এত একজন প্রখ্যাত নেতা, একজন ধর্মগুরু, সে বলতে পারলো না যে আমার মতোই একজন আসবে, এটা বললেন না। কি বললেন? আমার চাইতে জ্ঞানী, আমার চাইতে সম্মানীয়, আমার চাইতে ঊর্ধ্বস্তরের। আর মৌলবীকে যদি জিজ্ঞেস করা হয়, রেজাল্ট দিবে মৌলবী আমারই মতো। মৌলবী সাহেব কি বলবে? আমার মতো। আর নেতারা এবং যারা ধর্মগুরু তারা বলছে নবী আমার মতো না। এর জন্য নবীর কথা বললে আমরা আপনার বলে হচ্ছে, যখন নবীর কথা বলি ওদের অ্যালার্জি হয়। শুনে রেখে দেন, আমরা নবীকে ভালোবাসি, শুধু আমরা নয়, বিশ্ববিখ্যাত ভারতবর্ষের আপনার বলে হচ্ছে গুরু, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত। একটা ব্রহ্ম পুরাণ, একটা পদ্ম পুরাণ, একটা শিব পুরাণ, একটা লিঙ্গ, একটা রবা, একটা বামন, একটা ব্রহ্ম, একটা ব্রহ্ম বৈবর্ত, একটা মৎস্য, একটা মর্কণ্ডীয়, একটা শিব, একটা লিঙ্গ, একটা ভবিষ্যৎ, একটা কল্কি। এই করে আপনার 18 খণ্ড পুরাণ আছে। এই 18 খণ্ড পুরাণের মধ্যে আপনার বলে হচ্ছে বেশিরভাগ কল্কি পুরাণ এবং আপনার ভবিষ্য পুরাণে আমার নবীর প্রশংসা করতে গিয়ে গুরু আপনার বলে হচ্ছে মনু বলছে, এ জগতের মানুষ যদি পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তার পরে কাউকে ডাকতে হয় বা জপতে হয়, এখানে কোনো আপনার বলে হচ্ছে গুরুর নাম নেওয়া যাবে না, একমাত্র নবীর নাম নিতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। অতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমাং পূর্ণং ব্রহ্মানঙ্গল্লম আল্লাহ রাসূলুল্লাহং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বকমেকাং আল্লাহ বকাম নির্গদগম। উনি বলছেন, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই। আর এই মৌলবীকে জিজ্ঞেস করলে বলছে নবী আমারই মত। বলো না, বলো না। ওগো আমাদের দয়ার নবী, তুমি
দঙ্গ ওগো মদর জিন্দা নবী ওগো মদর দয়ার নবী তুমি দঙ্গ আপরে চাই কেহ বাবলে মাটির বোতল কেহ বাবার ভাই ওগো মদর জিন্দা নবী ওগো মদর দয়ার নবী তুমি দঙ্গ আপরে চাই কেউ বাবলে মাটির বোতল কেউ বাবার ভাই সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নূর তৈরি তিনি আওয়াহলওয়া কারো নবী আওয়াহলওয়া কারো নবী তুলনা তাহার নাই তুমি দাও গো পদে চাই গো মদর দয়ার নবী গো মদর জিন্দা নবী তুমি দাও গো পদে চাই কেহ বাবলে মাটির বোতল কেহ বাবার ভাই নবী বলে রে উম্মতি উম্মতি আল্লাহ বলেন না মাটি নূর বলে রাখেন সদাই নূর বলে রাখেন সদাই কোরআন পাকে কয় তুমি দাও গো পরে চাই গো মদর জিন্দা নবী গো মদর দয়ার নবী তুমি দাও গো পরে চাই কেউ বাবলে মাটির বোতল কেউ বাবার ভাই আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কথা মনছিল বড় আপনার মনে বললেন জগৎবাসী আল্লাহর পরে যার স্থান তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে তুমি বলে দাও ওই নবীর আপনার বলে আছে কথা বললে এমন কি বিশেষত্ব গুণ আল্লাহ তাকে দিয়েছে বড় মনে বলল আল্লাহ তাকে এত পাওয়ারফুল বানিয়েছে তিনার একটা বাক্য একবার পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে জোরে একটা বাক্য আল্লাহ পাকের বান্দা বান্দি যদি তিনার পড়ে নাই আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করবে জান্নাত ওয়াজিব করে দেবে আল্লাহ তাকে আপনার বলে হাঁচে জান্নাতি বানাবে আপনারা বলবেন বাক্যটা কি ওই বাক্যটা হলো কলমা আপনার কলমা একবার যদি পড়েন আল্লাহর জান্নাতি মেহমান হবে কারণ এর জন্য অনেক আপনার ব্যক্তি কলমা পড়ায় মৃত্যুর আগে পড়ায় না কারণ নবী আমার বলেছে লাকিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আমার আপনার সাহাবারা তোমাদের ভিতরে কেউ যদি ইন্তিকাল করে মৃত্যু মুখে পতিত হয়ে যায় কলমার তানকিন দাও কলমার তানকিন দাও কলমা পড়তে পড়তে যদি মারা যায় কি হবে আমার নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ এই জন্য গুরু আপনার মনে বলল বিশ্ববাসীরা ওই নবীর কলমা পড়ল আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নম্বর 9 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে মুহাম্মদ রাসূল কংবরস ইল্লালতি ইল্লাল্লাহ ওটার বাংলা মানে হলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল জোরে বলো সুবহানাল্লাহ জিজ্ঞাসা করে গেল ও করো মনো তুমি এত কিছু মানো এত কিছু তুমি তার ব্যাপারে তুমি আলোচনা
আলোচনা করো ওই নবীর এত মর্যাদা কিভাবে নবীর আপনার বলে হাতে জিকির করা যাবে, নবীর স্মরণ কি করে করা যাবে, আপনার মন্তব্য করেছেন উত্তরের মান আপনার বেদের ভিতরে অনেকটাই পঞ্চম পরিচ্ছেদের মধ্যে এসেছে। গরমনের বক্তব্যটা তোলা হয়েছে। গরমন বলে চলো লা ইলাহা হাত্তি পাপাম ইল্লা ইলাহা পরমপদমা জন্ম বৈকণ্ঠ অপইন তিথি জপির মোহাম্মদ। লা ইলাহা পড়লে জীবনের সংকট মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর যদি চিরতরে স্বর্গে বাস করতে চাও নবীর নাম জিকির করো। চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও কার নাম একটু জোরে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম কি করে জিকির করবেন? নবী 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 এরকম করে না অন্য কিছু? কিভাবে? নবীর নাম শিখিয়ে দিচ্ছে কিভাবে তোমরা নিবে, নবীকে আপন বানাবে। উত্তর আপনার বলা আছে ঋগ্বেদ সংহিতা কাণ্ড এবং আপনার অথর্বেদের মধ্যে 14 নম্বর শ্লোকের মধ্যে এসেছে অপনারণং তমসে সুক্তন বচস বর্ষ ভদ্রন বচস বায়াম চন দদিশ্য নগিরনের সম্মক কদাচল। আমরা মহানবীর আপনার গান গাই সতী মধুর স্বরে। হে বীর আমাদের স্তুতি গান শ্রবণ করুন যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি। গরু মনোরক্ষণ করোনা আল্লাহর কোন বান্দা বান্দি যদি নবীর উপর দরুদ পড়ে 1 বছর আসমানি বালা নাজিল হবে না। দরুদ পড়তে বলা হয়েছে, তাহলে নবী খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন জগৎবাসীরা হে পৃথিবীবাসী তোমরা কি জানো আজকে আপনার কোন দিন? সাহাবীরা বললেন নবী গো জানি না। হযরত আওস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করি আমার নবী জুম্মার দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন এই আমার সাহাবারা ইন্না মিন আইয়ামিন আপনার তোমাদের দিন সমূহের ভিতরে আফজালু আপনার ইয়াউমাল জুমআ সবচাইতে উত্তম দিন নাম হলো জুম্মার দিন। কিসের দিন বললাম বাবা? সবচাইতে উত্তম দিনের নাম আপনার জুম্মার দিন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো নবী গো জুম্মার দিন উত্তম হবার কারণটা কি? আল্লাহর নবী বললেন সাহাবারা ফিহি খুলিকা আদম এই দিনে আল্লাহ আদম নবীকে তৈরি করেছে। শুধু তাই নাই আমার সাহাবীরা ফিহি কুবিদা এই দিনে আদম আলাইহিস সালামের আল্লাহ জান কবজ করেছে। শুধু তাই নাই সাহাবীরা ফিহি নাফখা এই দিনে সিংগাই ফুঁক দেওয়া হবে। শুধু তাই নাই সাহাবারা ফিহি শোকাত এই দিনে আপনার বিকট আওয়াজ হবে। তাই সাহাবীরা শুনে রেখে দাও আকসুরু আলাইয়া মিনাস সালাতি ফিহি এই জুম্মার দিন আমি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা আপনারা বললেন নবী গো এই দিনে বেশি বেশি দরুদ পড়লে কি হবে? নবী বললেন তোমরা আমার আপন হয়ে যাবে। আর এখন দরুদ পড়লে বলছে মৌলবী টাইম পাস করছে। গরু মনে বলছে দরুদ পড়তে হবে, আর ই কানা দরুদের হাদিস খুঁজে পায় না, এই হাদিস খুঁজে পায় না। নবী বলছে শুক্রবারের দিন বেশি বেশি আমার প্রতি দরুদ পড়ো। এই দিনের ফজিলত এত বেশি, শুক্রবার আপনার 7 দিনের জুমা এই ঈদ হওয়ার কারণটা কি? এই দিন হচ্ছে আদম আলাইহিস সালামের জন্মের দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে। যদি তাই হয় এত সুন্দর হয় তো নবীকে আল্লাহ যেই দিন পাঠিয়েছে ওই দিন সমস্ত ঈদের চাইতে শ্রেষ্ঠ ঈদ হবে না? হবে না? ধরে বলো ই আপনার হাদিস খুঁজে পায় না। তবে যে তোমাদের আবার 3টে ঈদ হলো কি করে? তবে যে আমরা বললাম কি করে 3টে ঈদ হলো? আমরা তো ঈদ আর বকরা ঈদ পড়ি। তো যে তোমরা বলছো জাসনে ঈদে মিলাদুন নবী, আসলে ঈদের সম্পর্কে ওর ধারণা নাই, ঈদ সম্পর্কে ওর খারাপ মন্তব্য নাই। মন্তব্যটা হচ্ছে নবী যেন না জড়িয়ে যায় ওর সাথে। নবী জড়িয়ে গেলে মন খারাপ, আর যদি নবী না জড়ায় তাহলে ঠিক আছে। নবীর জন্য তারা সহ্য করতে পারে না। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমি যে কথাগুলো বলছি আপনারা তো বুঝতে পারছেন নাকি? বলা হচ্ছে আমার ঠিকঠাক তো? যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি আস্তে আস্তে বলবো, আরো আস্তে করব।
আর যদি মনে হয় যে আপনাদের সুবিধা হচ্ছে তাহলে কোনো ব্যাপার নাই। কারণ দেখেন অনেক দিন পর আজকে প্রোগ্রাম শুরু হচ্ছে, কারণ এখন তো জালসার সিজন, এখন অফ সিজন। আর কদিন বাদে ঈদে মিলাদুল নবীর কটা জালসা হয়, আবার গ্যাপ হয়ে যাবে 15 দিন। তারপরে নভেম্বর থেকে তখন শুরু হবে, আর গাড়ির চাকা বন্ধ হবে না ঈদ পর্যন্ত। তো এখন তো আপনার বলা অভ্যাস না, একটু বেঁধে বেঁধে যাচ্ছে, অনেক দিন পরে প্রোগ্রাম শুরু। যদি আপনারা মনে করেন যে অসুবিধা হচ্ছে তাহলে আমি আস্তে আস্তে বলবো। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মোরা সোনার মদিনা। আশায় আছে সম্বলে যে নাই নেই যে আমার কোন সফিনা। আশায় আছে সম্বলে যে নাই নেই যে আমার কোন সফিনা। থাকত যদি দোহটি ডানা, থাকত যদি দোহটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। মরণ দিয়া গো মদিনার মাটি পাক রব্বানা। মরণ দিয়া গো মদিনার মাটি পাক রব্বানা। মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর কলমা পড়লে আপনার জান্নাতি হওয়া যাবে। এটা কে বলল? গুরু বেদব্যাস মনু বলল। এবং নবীকে খুশি করবে কিভাবে? বলছে নবীকে খুশি করলে নবীর প্রতি দরুদ পড়তে হবে। এত কিছু যার সম্পর্কে আলোচনা করছো, এই নবী কবে আসবে, কোন জায়গায় একটু পরিচয় দাও। করো আপনারা বলে হাতে মনু বলল, জগৎবাসীরা আমি তোমাদেরকে পরিচয় পত্র দিয়ে দিচ্ছি, শুনে নাও। আপনার পরে হাতে নবীর বংশের তালিকা দিয়ে দিলাম, নবীর বাপের তালিকা দিয়ে দিলাম, মায়ের তালিকা সবকিছু বলে দিলাম। তোমরা শুনে নাও, জেনে নাও, রেখে দাও, তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। তিনি বললেন নবীর আব্বা যারের নাম বিষ্ণু যশা হবে। কি নাম হবে? নবীর আব্বা নাম হবে বিষ্ণু যশা।
বিষ্ণু হলো আল্লাহর গুণবাচক নাম, আর যশা মানে বান্দা। বিষ্ণু যশা মানে আল্লাহর বান্দা। নবীর আব্বা যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। বোঝা গেল এই শব্দটা নবীর বাপের সঙ্গে মিল আছে। নবীর আম্মা যার নাম কি হবে? উনি বললেন সুমিতাং হবে। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। নবীজির আম্মা যার নাম হলো আমিনা। আমিনার বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। তাহলে এই দুটি শব্দের সঙ্গে নবীর আব্বা মায়ের মিল আছে। ওই নবী যিনি আসবে তিনার নামটা কি হবে বলে দাও। উনি বললেন দুটো নাম আমার জানা আছে। একটা নাম বললেন নাম হবে তার নরশংস। নরশংস শব্দের বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে আপনার চরম প্রশংসিত। এটাকে মোহাম্মদ যদি আপনার আরবি ভাষায় বাংলা করা হয়, নবীর নামের মিনিং হয়ে যাবে চরম প্রশংসিত। উনি সংস্কৃত ভাষায় বললেন আর একটা নাম হবে, ওই নামটা হবে মামহ। মামহ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসাকারী। নবীর আর একটা নাম হলো আহম্মদ। আহম্মদ শব্দের আপনার বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা। জোরে বলো সুবহানাল্লাহ। এগোরো আপনার বড় বলে দাও ওই নবী কোন জায়গায় কবে কিভাবে আসবে? উনি বললেন জগৎবাসীরা শোনো, সম্বলে বিষ্ণু যশা গৃহী বদর ভাবাম সুমতিং মাতরি কন্যা অঙ্কন নিদশদ। সম্বল নগরে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের উদার থেকে সুমতি নামণীর গর্ভে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী জন্ম হবে। জোরে বলো সুবহানাল্লাহ। গরু মনে বলল আল্লাহর নবী যিনি আসবেন ওনার জায়গাটা সম্বল হবে। সম্বল শব্দটা সংস্কৃতি শব্দ, এর বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে দুটি। মানে করেছেন ইন্টারন্যাশনাল ঐতিহাসিক। ওই লোকটির নাম হলো কুদরাতুল্লাহ। ঐতিহাসিক কুদরাতুল্লাহ মানে নিয়েছে সম্বল শব্দের দুটি অর্থ। একটা হলো তীর, একটা হলো শান্তিনগর। যদি তীরের দিক দিয়ে মানে নেওয়া হয় তবুও আরব্য এলাকা হবে, আর যদি শান্তিনগর ধরা হয় তবুও আরব্য এলাকা হবে। কারণ পৃথিবীতে আপনারা সবাই জানেন একটা আপনারা বলা হয়েছে তট আর তীর। যারা বোঝেন, যারা আপনার তট বোঝেন, বদ্বীপ বোঝেন, একটা নদীর চতুর্দিকে যদি আপনার বলা হয় তো আপনি ঘোরেন দেখবেন ওই জায়গাতে জায়গাতে চর পড়ে পড়ে কিনা, চারিদিকে পানি হয়ে যায়, আর একটু বালির আপনার দাঁড়িয়ে যায়, বদ্বীপ হয়ে যায়, ওখানে ঘাস আপনার হয়ে যায়। যেমন মালদ্বীপে বসবাস করে মানুষ, চতুর্দিকে পানি। আল্লাহ পাক আরবকে এমন একটা দেশ বানিয়েছে, পৃথিবীতে 254টা দেশ কথা বললাম, পৃথিবীতে 254টি দেশ আছে। এই 254টি দেশের কোন চতুর্দিকে পানি আপনি পাবেন না। ভূগোলের পাতাল গা করলে ভারতের চতুর্দিকে পানি পাবেন না, বাংলাদেশের চতুর্দিকে পানি পাবেন না, আফগানিস্তান পাবেন না, তুর্কিস্তান, পাকিস্তান থেকে শুরু করে হল্যান্ড পোল্যান্ড থেকে শুরু করে নাইজেরিয়া থেকে শুরু করে ইরাক, ইরান থেকে শুরু করে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আপনার বাহরাইন থেকে শুরু করে মিশর থেকে যত আপনার দেশ আছে, কোন দেশের চতুর্দিকে পানি নাই। আল্লাহ একটা দেশের চতুর্দিকে পানি দিয়েছে, ওই দেশটার নাম হলো আরব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা দেশের চতুর্দিকে পানি দিয়েছে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন চতুর্দিকে পানি হবে, দেশটি বদ্বীপ হবে। ভূগোলের পাতাল গা করলে দেখা যায় আরবের একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, আর একদিকে আরব সাগর। চারটি সাগরের পরিবেষ্টিত দেশ, ওই দেশটির নাম হলো আরব। আল্লাহর নবী জন্মগ্রহণ করবে তটে, চতুর্দিকে তার পানি থাকবে, আর তিনি আসবেন বদ্বীপে জন্ম হবে। আর একটা তিনি মানে করলেন শান্তিনগর হবে। ভারতের কোন জায়গায় শান্তি পাওয়া যাবে এই রকম গ্যারান্টি দিতে পারবেন না। পৃথিবীর যে কোনো দেশে শান্তিনগর কোনটা, যেখানে মনে করবেন শান্তিনগর অশান্তিতে ঢুকে আছে না, আপনার নিরাপত্তা দিতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছে ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ ওই শহরটিকে শান্তিনগর বানিয়েছি। ওটা অন্য কোন জায়গা নাই, ওই জায়গাটা হলো মক্কাতুল মুকাররমার আপনার পবিত্র কাবার আপনার চাতাল। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মসজিদে হারাম আল্লাহ পাক এত শান্তিনগর বানিয়েছে, যদি ইহরাম বেঁধে হাজিরা মসজিদে আপনার হারামের ভিতরে প্রবেশ করে যায়, অর্থাৎ কাবা শরীফ আপনার চতলে ঢুকে যায়, তাহলে ওর পায়ের নিচে একটা পিঁপড়া পর্যন্ত মারা হারাম। ওখানে শান্তিনগর আল্লাহ বানিয়ে দিয়েছে। ওই শান্তিনগরে পৃথিবীর জমিনে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর আবির্ভাব ঘটাবেন। আপনার ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে তাই নয়, আল্লাহ পাক নবীকে যখন পাঠাবে ওই সময়তে আপনার জাহিলিয়াতের যুগ হবে। আপনার গরু মনোবল্য জগৎবাসীরা শুনে রেখে দাও, আল্লাহ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবীকে পাঠাবে। ওই সময়তে অজ্ঞতার যুগ থাকবে, নারীদের সম্মান থাকবে না, পিতামাতার সম্মান থাকবে না, অরাজকতা চলবে, গণদ্বন্দ্ব চলবে, আপনার গোত্রদ্বন্দ্বে মানুষ বিভক্ত হয়ে যাবে। আল্লাহ নবী পৃথিবীতে এসে অশান্তির দাবানল আপনার দূর করে দিয়ে গোটা বিশ্বকে শান্তির পতাকার তলে জায়গা দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার গরু মনকে ভক্তরা জিজ্ঞেস করলো, এ গরু মন এত শান্তি বাহক পৃথিবীতে যখন আবির্ভাব হবে তখন আপনার দিন তারিখ একটু বলে দেন। আপনি বলবেন মতিউর রহমান, তখন তো সাল গণনা ছিল না, কারণ যিশু খ্রিস্টের পর থেকে আপনার ইংরেজি সাল গণনা হয়, নবীর হিজরতের পর থেকে হিজরি সাল গণনা হয়, আর বাংলা সাল তারও আরো অনেক পরে হলো। তখন তো আপনার সাল ছিল না, মাসের আপনার কি করে হিসাব আপনি দেবেন, আপনি দিন তারিখ কি করে নির্দিষ্ট করবেন? আমার আল্লাহ পাক পবিত্র আপনার বলে হয়েছে কোরআনে চাঁদ সূর্যের বর্ণনা দিয়েছেন এবং 12 মাসের বর্ণনা দিয়েছেন। হয়তো আপনার বলে হয়েছে গরু মনে বলে, হে যুগলবাসীরা, দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবী মামি আধব যাতে দদৃশ্যত পুত্রং পিতৃ খ্রিস্ট মানুষ, যিনি শ্রেষ্ঠ জামানার শেষ নবী হবেন উনি চাঁদের 12 তারিখের প্রথম পক্ষে জন্ম হবে। দ্বাদশাং শুক্ল পক্ষ, দ্বাদশ মানে 12, চাঁদের দুটো পক্ষ, একটা শুক্ল আর একটা কৃষ্ণ। শুক্ল পক্ষ মানে পূর্ণিমার চাঁদ, আর কৃষ্ণ মানে কালো অন্ধকার। এই দুটো চাঁদের পক্ষের ভিতরে প্রথম পক্ষ শুক্ল পক্ষ দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে। তদর্শনে তাহার পিতৃকুল হিষ্টচিত্ত হবে। নবী যখন মায়ের গর্ভে থাকবেন তখন তিনার আব্বা থাকবে না। নবী আমার এসেছিলেন, বলেন নবীর আব্বা ছিল? আব্বাকে দেখতে পেয়েছেন? আব্বাকে দেখতে পাননি। এতিম হিসাবে নবী পৃথিবীতে আসলেন। গরু আপনার মনে বলে নবী পৃথিবীতে যখন আসবে তখন এতিম হালে আসবে। আপনারা বলতে পারেন বা কেউ প্রশ্ন করতে পারে যে এরকম অনেক ছেলে আছে যারা বাপ মারা গেছে যাদের, অথচ মায়ের গর্ভে ছিল, পরবর্তীতে মা প্রসব দিয়েছে, এরকম অনেক ছেলে থাকতে পারে, কিন্তু এটা তো নবী নাও হতে পারে। আপনার বলা আছে গুরু মনো আপনার ভবিষ্য পুরাণ শ্লোক নাম্বার 22 থেকে 25 ভিতরে ক্লিয়ার করে বলে দিয়েছে, এ জগৎবাসীরা তোমরা শোনো, তোমাদের যদি ডাউট হয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ হতে পারে, তাহলে এমন একটা ডেফিনেশন দেব, এমন একটা সংজ্ঞা দেব, এমন একটা আপনাদের কাছে আপনার বলা আছে বর্ণনা দিব যেটা নবী ছাড়া আর কেউ হবে না, ওটা নবী হবে, এটা তোমাদেরকে মানতে বাধ্য হতে হবে। এই আপনার বলা আছে গুরু মনো বলো, উনি বললেন তুসমিল নন্ত্রে মেনে 4 জন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখার সমন্বিত নির্পশৈচ মহাদেবং মরস্থল নিবাসিনং গঙ্গা জলস্য সংস্নব্য পঞ্চগব্য সমন্বিতি চন্দনা দেবীর ভস্তুষ্টাবমল সাহার নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিনম ত্রিপুর্ণাসন সাবহুমায়া প্রবর্তিনে লিঙ্গ ছেদ শিকাহীন শস্য ধরে সদস্ক উচ্চালাপি সর্বভুকি ভবিষ্যতে জনমাই। উনি বললেন জগৎবাসী না, তোমরা পৃথিবীর জমিনে জেনে নাও ইতস্মিন নন্ত্রে মিলেছ 4 জন সমন্বিত, যিনি আপনার শেষ জামানার নবী হবেন। ইনি বিদেশি ভাষায় কথাবার্তা বলবে, আরবিতে বাক্যালাপ করবে, সঙ্গপঙ্গ নিয়ে মক্কাতুল মুকাররমার মরুভূমির বাসিন্দা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহলে মক্কার আপনার বলে হাঁচা অধিবাসী, পৃথিবীর জমিনে
অন্য কোন দেশের লোক হবে না, আমাদের ভারতবর্ষের হবে না, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, হোল্যান্ড থেকে ইরাক, ইরান থেকে নাইজেরিয়া থেকে শুরু করে যত দেশ আছে কোন দেশের বাসিন্দা হবে না, মরুভূমির বাসিন্দা হবে, এটা বলে দিলেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে উনি বললেন জগৎবাসীরা স্বেচ্ছাবরণ নবী যিনি হবে বিদেশি ভাষায় বাক্যালাপ করবে। আপনার শুধু তাই নয়, উনি পৃথিবীর জমিনে যখন আসবেন পবিত্র জমজমের পানি দিয়ে উযু করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র জমজমের পানি দিয়ে উযু করে পঞ্চগব্বর সমন্বিতে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বোঝা গেল পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ কি কেউ পড়েছে? এর আগে নবী বলেন আপনারা দূরের তো কথা, আপনার হিন্দু, খ্রিস্টান, জৈন, আদিবাসী, চাড়াল তো দূরের কথা, কোন নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে আপনাদের জানা আছে? আদম আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ পড়েননি, নূহ পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, ঈসা পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, হুদ পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, লূত পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, ইব্রাহিম খলিলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েননি, ইসমাইল জবিউল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েননি। এক কথায় কোন নবীর উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ ছিল না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ শুধু নয় 50 ওয়াক্তের নামাজ আল্লাহ উপর হুকুম দিয়েছিলেন। আর আল্লাহ পাক খুশি হয়ে 45 আপনার মাফ করে 5 ওয়াক্ত দিয়ে ধন্য করেছে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? একটু জোরে বলেন। আপনারা এবারে ভেবে নিয়েন না যে নবীগণ 1 ওয়াক্ত পড়েছে তো আমরা আর কয় ওয়াক্ত পড়ব। অনেক ব্যক্তি নামাজই পড়ে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন নবী আমার বলছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। ঈমানদার আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কুফর আর ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজের। নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কালামা আখিরি কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাত as-সালাত। নবীর জীবনের শেষ বাক্যটা ছিল নামাজ নামাজ নামাজ। এ সাহাবীরা নামাজ পড়ো। আর আমাদের মধ্যে 60 বছর হলে এখনো নামাজ পড়তে পারি না, এরকম নাই? 60 বছর হলো এখনো নামাজ শিখিনি। হযরত সাবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী আমার বলছেন সাহাবারা আল্লিমুস সাবিয়া সালাতা ইবনা সাবঈ সিনিনা। এই আমার সাহাবারা যদি তোমাদের মধ্যে তোমাদের বাচ্চার বয়স 7 বছর হয়, কয় বছর? 7 বছর তো নামাজের শিক্ষা দাও। অদ্রিবহুম আলাইকা ইবনা সাবঈন। আর 7 বছর হলে তোমরা তাদেরকে এই যদি 10 বছর হয় ইবনে আসরিন তাহলে 10 বছর হলে মেরেও নামাজ পড়াও। আর আমাদের 10 বছর দূরের কথা বাপই তো নামাজ পড়ে না, তার বেটার খবর কি করে? বাপেরই খবর নাই। বাপ একদিন নামাজ পড়ে, সেটা হচ্ছে যদি এলাকায় কেউ মারা যায় তবুও আর দোয়া কাজে লাগবে না, কারণ ও তো নামাজ জানেই না। জানাজা পড়তে হয়, জানাজায় দাঁড়িয়ে থাকতে হয় না, জানাজা পড়তে হয়। যদি নাই পড়েন তো আপনার দাঁড়ানো আর নাড়া দাঁড়ানো দুটোই সমান। ভালো করে বোঝেন, রাগ করিয়েন না। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। আমার কথায় রাগ করিয়েন না, কারণ যেটা সত্য সেটাই বলছি। আপনি জানাজা পড়তে হবে আপনাকে। যদি জানাজাতে না পড়েন, প্রথমে নিয়াত করার পরে সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, তারপরে যে নির্দিষ্ট দোয়া আল্লাহুম্মা গফির লি হাইনা মাইতিনা সাইয়্যিদিনা, এটা যদি না পড়েন তো জানাজা পড়া হলো না। তো বলেন তো ম্যাক্সিমাম লোক জানাজা পড়তে জানে না, জানে? ওকে দোয়া জিজ্ঞাসা করেন, ও নাই। মৌলভী সাহেব বলে দিয়েছে যারা কিছু না জানেন বাংলা নিয়াত করে দেন, মনে হচ্ছে মোদি খালার মাল, বাংলা নিয়াত করবে পার হয়ে যাবে। বাংলা নিয়াত করে দিলে নামাজ হয়ে গেল? আরে নিয়াত তো অন করে করলেও নামাজ হয়, কিন্তু যেগুলো পড়ার ওগুলো তো পড়তে হবে। আপনাকে সানাটা তো পড়তে হবে, দরুদ পড়তে হবে, তারপরে নির্দিষ্ট বাচ্চা ছেলে হলে তার নির্দিষ্ট দোয়া আলাদা, বড় যদি হয় তাদের নির্দিষ্ট দোয়া আলাদা। জানাজা যদি কেউ পড়ে নবী বলেছেন 1 কেরাত নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আল কেরাত। নবী কয় 1 কেরাত কি?
নবী বললেন এক কেরাত হচ্ছে এক উহুদ পাহাড়, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জানাজার নামাজ পড়লে এক উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া যায়। জানাজা নামাজ পড়ার পরে যদি কেউ মাটি দিয়ে দোয়া করে আসে, নবী বলছেন আর এক কেরাত নেকি হয়, অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া যায় জানাজা পড়ে মাটি দিয়ে আসলে। আর এ মুসলমান পারে না, তবে লক্ষ্মী ভান্ডার হলে লাইন ছাড়ে না, লক্ষ্মী ভান্ডার হলে লাইন ছাড়ে না, কারণ ওখানে একটা লাভের ব্যাপার আছে। লক্ষ্মী ভান্ডার হলে লাভের ব্যাপার নাই, ভাতা বাড়বে, পেনশন বাড়বে, ইমাম ভাতা বাড়বে, বিভিন্ন ধরনের আমাদের প্রকল্প চালু আছে। অতএব ওখানে লাভে লোহা বহা যায়, বিনা লাভে তুলো বহা যায় না। আদম আলাইহিস সালাম এক ওয়াক্তের নামাজ পড়তেন। কয় ওয়াক্তের? এক ওয়াক্তের। সেই নামাজটা হচ্ছে ফজরের নামাজ। কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। কেন? উনি যখন জান্নাত থেকে আসেন, জান্নাতে অন্ধকার থাকবে না বাপ, লাইন যাবে না, সব সময়তে আপনার বলা হয়েছে লাইন থাকবে, মানে লোডশেডিং বুঝবে না, সব সময় দিন, অন্ধকার হবে না। আর একটা শোনেন, কোন বুড়িয়া কোন ন্যাংরা লুড়িয়া জান্নাতে যাবে না, ভালো করে বোঝেন, কোন বুড়া বাড্ডা এগুলার জান্নাতে যাবে না। জান্নাতে থাকবে কারা? যুবক থাকবে আর যুবতী। জান্নাতে কারা থাকবে? যুবক আর যুবতী। এখন বৃদ্ধ মানুষগুলো বলছে আমাদের তাহলে পেনশন, ভাববে না, ভাববে না, শোনেন, ভাব অন্য ভাবিয়েন না, কারণ আল্লাহ পাক যাকেই জান্নাতে দিবে তার বয়সটা হবে যুবক। তার বয়সটা কি হবে? আল্লাহ যুবকের অবস্থায় তাকে দিবে। মেয়েদেরকে যুবতী আর ছেলেদেরকে যুবক করে দিবে, দাড়ি গজাবে না। তারা 3.5 হাত, কিন্তু জান্নাতে হবে 60 হাত। ক হাত? 60 হাত। আপনি আমি কত? 3.5, কিন্তু জান্নাতে হব 60 হাত, কারণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সমান লম্বা করবে। এর জন্য জান্নাতে ছিলেন তিনি, জান্নাত থেকে এসে দেখছেন অন্ধকার, কোনো বাতি নাই, লাইন নাই, হয়রান পেরেশান হয়ে গেলেন। আস্তে আস্তে শুভের সাদিক হলো, দেখতে পাওয়া যাচ্ছে গাছপালা, পশু পাখি। তখন তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে ওই নামাজটা এত পছন্দ হলো, আল্লাহ বললেন আমি আদম তোমার এই শুকরিয়ার নামাজটাকে আমার শেষ জামানার নবীর উম্মতের জন্য ফরজ বানিয়ে দিলাম। আর বাকি যে 2 রাকাত আমরা আগে সুন্নাত পড়ি, ওটা হলো আমার নবী অ্যাড করেছে। আর যেটা ফরজ পড়ি ওটা আদম আলাইহিস সালামের শুকরিয়ার নামাজ, কিন্তু ওটা আমাদের জন্য ফরজ। জোহরের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন জানেন? জানেন কি বাপ? বলি যে যখন নামাজের কথাটা আসলো 5 ওয়াক্ত, অনেকটা জিজ্ঞাসা করে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ছো তোমরা কিভাবে পেলে? শর্টকাটে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যোগে বেটাকে কুরবানি করা দেখেছিলেন। উট কুরবানি করলে হলো না, ছেলেকে কুরবানি করতে গিয়ে আল্লাহ জান্নাত থেকে দুম্বা কুরবানি কবুল করে নিলেন। পট্টি খুলে দেখছেন ছেলের জায়গাতে জান্নাতি দুম্বা। সেই সময়তে তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাত নামাজ পড়েছিলেন। টাইমটা ছিল জোহরের সময়। ওই টাইমটাই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক তার শুকরিয়ার নামাজটাকে ফরজ বানিয়ে দিয়েছেন। বাকি অন্য নামাজ সুন্নাত নফল নবী আমার অ্যাড করেছেন। বোঝা গেল? আসরের নামাজ 4 রাকাত ফরজ, পড়ি না বাপ? এই নামাজটা সর্বপ্রথম কে পড়েছিল জানা আছে? নাই? তাহলে এটাও বলে দিই, এই নামাজটা সর্বপ্রথম পড়েছিলেন উজাইর আলাইহিস সালাম। কি নাম বললাম? উজাইর আলাইহিস সালাম। তিনি বলেছেন আল্লাহ মরার পর জিন্দা কেমন দেখাও। কোরআনে, পবিত্র কোরআনে সব ডিটেইলস আলোচনা আছে। 100 বছর পর আল্লাহ তাকে জিন্দা করেছিলেন। তিনার গাধা হাড্ডি হয়ে গেছিল, কেউ তাকে চিনতে পেরেছিল না, বাড়ির লোক চিনে না। 100 বছর পর সবাই অবাক। তারপরে তিনাকে যখন সবাই আপনার বলা হচ্ছে প্রশ্ন করলেন, উনি নিজের প্রশ্নের উত্তর দিলেন, সবাই তখন মানতে বাধ্য হলো। সেই সময়তে তিনি আপনার যখন জাগ্রত হয়েছিলেন, জিন্দা হয়েছিলেন, ওই টাইমটা ছিল আসরের সময়। ওই সময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক তিনার নামাজটাকে কবুল করে উম্মতে মুহাম্মদীর জন্য আসরের টাইমে ফরজ বানিয়ে দিলেন। তাহলে এই দুটি আর থুয়ে লাভ কি? এই দুটাও বলে দিই। মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন কে? 2টো কওয়াল আছে। কোন কোন বর্ণনা এসেছে, রাবি বলেছেন দাউদ আলাইহিস সালাম। কোন কোন বর্ণনা এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম।
আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? 18 বছর অসুস্থ ছিলেন। তবে পোকা হয়েছিল কথাটা বলবেন না। নবীদের গায়ে পোকা হয়েছে এ কথাটা বলা শরীয়তে হারাম, বলা যাবে না। তিনি অসুস্থ ছিলেন। সম্মানীয় সূচক বাক্য ব্যবহার করতে হবে। যেমন আপনার বলা হয়েছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বেটার সঙ্গে কান্না করতে করতে চোখের দৃষ্টি হারিয়েছিলেন, কানা হয়েছিলেন, এটা বলা যাবে না। বুঝতে পেরেছেন? দৃষ্টি শক্তি হারিয়েছিলেন। সম্মানীয় শব্দ ব্যবহার করতে হবে। তা আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে যেই দিন সুস্থতা লাভ করেছিলেন সেই দিনের ওয়াক্তটা ছিল মাগরিব, সময়টা ছিল মাগরিব। ওই সময়তে তিনি 3 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ কবুল করে নিলেন। উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত ফরজ বানিয়ে দিলেন। আর এশার নামাজটা আমার নবী করেছেন। কে করেছেন? আপনার আমার নবী। তাহলে ভুল হবে না তো নাকি? 5 ওয়াক্ত নামাজের হিসাব থাকবে তো? হ্যাঁ, আমি যেটা বলছিলাম বাপ, আপনাদের কাছে এটা তো বাড়ির প্রোগ্রাম নাকি? হ্যাঁ, বাড়ির প্রোগ্রাম, জালসা তো না। তাহলে কতক্ষণ বলতে হবে? 12টা পর্যন্ত বললে হবে তো নাকি? না না না, অতটা বলা যায়। 12টা পর্যন্ত বলে ছেড়ে দেবো, কারণ অনেকে আবার ইশারা করছে চ বাড়ি পালিয়ে যাই। হ্যাঁ, আমার তো ওর সব দিকই দেখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যেটা বলছিলাম, দ্বাদশ সংসক্রব বক্ষস মাধবে মামি আধব যাতে দদৃশ্য পরত্রং হিষ্ট মানুষ গরো আপনার মনোবল সরে রেখে নাও। ওই নবী পৃথিবীতে যখন আসবে চাঁদের দুটো পক্ষ থাকবে। প্রথম পক্ষের আপনার 12 তারিখে জন্ম হবে, তদর্শনে তাহার পিতৃকুল হিষ্ট যুদ্ধ হবে। শুধু তাই নয়, তসমিন মন্ত্র মেনেছ আচার্যন সমন্বিত মোহাম্মদী দীক্ষাত শিষ্য শাখা সমন্বিত রিপশৈচ মহাদেব মরস্থল নিবাসিন গঙ্গা জলস্য সংস্নপ পঞ্চগব্য সমন্বিত চন্দ্রদেবীর ভস্ত তুষ্টাব মনসাহার নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিন ত্রিপুর নশা নশা বহু মায়া প্রবর্তিনে লিঙ্গ ছেদ শাখের শস্য ধরে শস্য ধরে উচ্চলাপি সর্বভোগে ভবিষ্যতে জনমায় গরম বল্লা জগৎবাসীরা আল্লাহর নবী যিনি হবে গো, ওনার আপনার বলে হয়েছে জন্মটা আপনার বলে হয়েছে মরুভূমির আপনার এলাকায় হবে। সঙ্গ পঙ্গ নিয়ে পৃথিবীতে আসবে, পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আনন্দ উপলব্ধি করবে। তাহলে ওটা অন্য কোন নবী হবে না, তাহলে অন্য কবির কথা তো আসবেই না। নবী অন্য নবী তো 5 ওয়াক্ত পড়েনি, একমাত্র আপনার আমার নবী পড়েছে। শুধু তাই নয়, আপনার বলা হয়েছে গুরুমন বলল ওই আপনার মোহাম্মদের পদতলে জায়গা পেলে ধন্য হয়ে যাবে। মোহাম্মদ পৃথিবীতে যখন আসবে তখন লিঙ্গ ছেদ শিকাহিল মোহাম্মদের লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে। পৃথিবীতে যত সন্তান এসেছে লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকলেও থাকতে পারে, তবে নবীর লিঙ্গের অগ্রভাগ ছেদন ছিল। শুধু তাই নয়, আপনার বলা হয়েছে নবীর মায়ের সঙ্গে নাভি কাটা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। মা আমিনাকে জিজ্ঞাসা করো, এ মা আমিনা আপনার সন্তান পৃথিবীতে যখন আসে কি অবস্থায় এসে চলো বলে দাও। মা আমিনা বলে জগৎবাসীরা আমার সন্তান যখন জন্ম হয় তখন সিজদার হালাতে এসে চলো, আমার সঙ্গে নাভির কোনো কানেকশন ছিল না, নাভি কাটা অবস্থায় ছিল। আপনার করো আপনার মনে বলল নবীর আপনার নাভি কাটা থাকবে এবং টিকা টিকিবিহীন হবে, নিজের আপনার টিকেই থাকবে না। উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতে জনমায় ওই নবী 5 ওয়াক্ত আযান দিয়ে শান্তির পতাকার তলে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী পৃথিবী জমিনে
সর্বপ্রথম যিনি আসেন গো সেই দিনই সেজদার হালাতে এসেছিলেন। সেজদা করে জগৎবাসীকে জানিয়ে দেয়, এ জগৎবাসীরা তোমরা শোনো, আল্লাহর ইবাদত করো, আরাধনা করো। আমি নবী এসেছি তোমাদের জন্য, কল্যাণের জন্য এসেছি, হেদায়েতের জন্য এসেছি, তোমাদেরকে পথ দেখানোর জন্য এসেছি। অন্ধকারাচ্ছন্ন নিমজ্জিত মানুষ, পথহারা মানুষ যারা আছো, তারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে পথ দেখাবো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর জমিনে যেই দিন আসেন সেই দিনই সেজদার হালাতে। আর নবী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা নয়। আমার নবী বললেন নামাজ হলো আমার আপনার চোখের ঠান্ডাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আপনার বনে হচ্ছে প্রশ্ন করেছিল, আল্লাহর নবী বললেন সাহাবারা নামাজ তোমরা পড়বে, এই নামাজ এমন একটা আপনার ইবাদত। সাহাবীরা নামাজ যদি আল্লাহ পড়ার পরে আল্লাহর কাছে যদি আপনার চাই, আমার আল্লাহ কবুল করে নিবে দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend their night violent standing before their Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা নফল ইবাদত আর সাজদার মাধ্যমে রাত্রি কাটায়। আর এখন বর্তমানে চালাক চাতুর তারা যারা ক্যারাম বোর্ড আর তাসের ভাটিতে এবং যারা আপনার বলা হয়েছে চার দোকানে কাটিয়ে দেয়, এরা হলো বর্তমান যুগের আপনার বলা হয়েছে জ্ঞানী গুণী ব্যক্তি। বলে কিনা বলে এরা আপনার ওল্ড মডেলের, এরা কিছু চিনে না, যাই না। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা তোমরা পৃথিবীর জমিনে নামাজ যদি পড়ো আমার চোখের ঠান্ডা হবে। এবং আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদার মাধ্যমে। আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা হবে যদি নফল নামাজ পড়লে আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যায়, তাহলে ফরজ নামাজ পড়তে হবে কি হবে না, ওয়াজিব পড়তে হবে কি হবে না। আজ আপনার আব্বা জান ইন্তিকাল করেছে, মা ইন্তিকাল করেছে, মৌলভী বাহির থেকে ডেকে আপনার বলা হচ্ছে মাহফিল করে নিলেন, বক্তব্য দিয়ে মানুষদেরকে আপনার মুগ্ধ করে চলে গেল। অথচ কোনদিন আপনার বাপের কবরে গেলেন না, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনার বলে হচ্ছে জিয়ারত করলেন না, যাই নামাজের পাটিতে বসে বসে রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা বললেন না। আল্লাহর নবীজির আপনার শিক্ষা আপনার ভিতরে আসলো না, কারণ নবী বলেছে হে পৃথিবীর মানুষ আপনার তোমরা শুনে রেখে দাও, মানুষ যখন মারা যায় ইজা মাতাল ইনসানা, যখন মানুষ মারা যায় ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি কিন্তু বন্ধ হয় না। ইল্লা মিন সাদকাতে জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, যেটা করবে ওটা আপনার প্রবাহিত নদীর মতো ওই আপনার নেকিটা পৌঁছাতে থাকবে। আও আপনার বলে হচ্ছে সালাদিন সালেহুন, আর একটা হলো নেককার সন্তান সন্ততি যারা পৃথিবীর জমিনে রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা এই বলে আল্লাহর কাছে মুনাজাত করবে, আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করবে। ওই আল্লাহর বান্দা বান্দির দোয়া আমার আল্লাহ কবুল করে পিতা মাতার কবরে রাজা মাফ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা হলো ইলমিন আনতাফি বিহি, ওই জ্ঞান অর্জন করো যে জ্ঞানের দ্বারা নিজে উপকৃত হবে, অপরকে উপকৃত করা যাবে। এর জন্য বলবো মুসলমান বাড়িতে আপনার কোরআন তেলাওয়াত করুন, বাড়িতে নামাজ আপনার পড়ুন, বাড়িতে কোরআন যদি তেলাওয়াত হয় আল্লাহর নবী বলেছে সাহাবেরা যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর নূর ঝরে পড়ে। হযরত সাঈদ বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী বিবি আপনার পবিত্র জবান দ্বারা বললেন সাহাবীরা তোমাদের কাছে কোরআন আছে, তোমাদের ভয় নাই। আমাদের কাছে কি আছে? কোরআন আছে, তারপরও ভয় হয় কি হয় না?
আমরা ভয় করি কে যেন কোন জায়গায় দাঁড়িয়ে দেয়। কারণ আপনার ভয় একটাই কারণ, কোরআনের প্রতি চর্চা নাই। আল্লাহর নবী বলেছে পৃথিবীর করে এমন কোন মুসিবত নাই যে মুসিবতের মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল নবীজি আল্লাহর সব আপনার বলা হয়েছে কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব আপনার কোরআন দান করেছে। ওগো নবীজি এই কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে? হ্যাঁ। নবী বললেন পৃথিবীতে যত বিপদ আসবে ওই বিপদের কাছে তোমরা কোরআন খুলে দাও, আল্লাহর কোরআন দিয়ে বিপদের মোকাবেলা করা যাবে। সাহাবীরা প্রশ্ন করলো নবীজি সবচাইতে পৃথিবীতে কোন বিপদটা মুসলমানের কাছে জটিল হবে? আল্লাহর নবী বললেন সবচাইতে বড় বিপদের নাম হলো দাজ্জালের বিপদ। দাজ্জালের ফিতনা পৃথিবীতে সবচাইতে বড় বিপদ। একজন জয় শ্রীরাম বলছে তার জন্য অবাক হয়ে যান। পৃথিবীতে আপনি জয় শ্রীরাম বলেন আর না বলেন ওটা আলাদা, কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ যেই দিন দাজ্জালকে পাঠিয়ে দেবে, ওই দাজ্জালকে আল্লাহ এত প্রভাব দেবে, এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে, অপর হাতে জান্নাত নিয়ে ঘুরবে। ইমানদাররা বাঁচবে, বেঈমানরা আপনার তার জান্নাত নিতে গিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাক জাহান্নামে রব্বের বলা হয়েছে পড়াবে। দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবে এক সপ্তাহের ভিতরে গোটা বিশ্ব ভ্রমণ করা হয়ে যাবে। আল্লাহ দাজ্জালকে এত ক্ষমতা দেবে এবং এমন আপনার পাওয়ার দেবে, আল্লাহর নবী বলেছে যে জমিনে পা দিয়ে দিবে ওই জমিন থেকে ঘাস ফলে যাবে, ওই জমিনে সোনার খনি আপনার বেরিয়ে যাবে। যদি আপনার কোনো গাভী জিন্দেগিতে আপনার দুগ্ধ না দেয়, দাজ্জালের হাতের স্পর্শের কারণে গাভী আপনার দুগ্ধ দিতে আরম্ভ করবে। এমন দাজ্জালকে আল্লাহ কণ্ঠস্বর দেবে, দাজ্জালের কণ্ঠে কোনো নারী যদি শাড়ি পরার জন্য চেষ্টা করে শাড়ি পরতে পারবে না। অর্ধেকটা শাড়ি পরেছে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, দাজ্জালের কণ্ঠ শুনে ওই মেয়েটা আপনার অর্ধ উলঙ্গ অবস্থায় দাজ্জালের পিছনে দাঁড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেছে একটা জামা ভরেছো, উপর জামার হাত ভরার জন্য চেষ্টা করেছো, দাজ্জাল যদি তার কণ্ঠে গান তুলে আপনার বলে হাঁচে জামা বা পাঞ্জাবি পরার সময় পাবে না, বেকুলের মতো তার পিছনে দৌড়াবে। আল্লাহর নবী বললেন শুধু তাই না সাহাবীরা, দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দেবে, দাজ্জাল একটা মানুষকে জবাই করে টুকরো টুকরো করে মাংস ছড়িয়ে দেওয়ার পরে আবার জিন্দা করবে। এই যদি অবস্থা হয় তাহলে ঈমান ধরে রাখতে পারা যাবে? হ্যাঁ, মানুষকে কেটে টুকরো করে দেবে, তাও আপনার জিন্দা করবে। সাহাবীরা বললেন নবীজি এত বড় বিপদ আপনার মানুষের কাছে আসবে, ও আল্লাহর পয়গম্বর দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো কি করে? আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস, নবী বলেন আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলতেছি আল্লাহর কোরআন তোমরা যদি আপনার বলা হয়েছে মান কারা আল ইয়াসিন, কেউ যদি ইয়াসিন পড়ে মিন আউয়ালি আপনার মান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন মান কারা আসরা আয়াতান মিন আউয়ালি সূরাতিল কাহাফ। আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত পড়ে নেয়, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা দেবে। সূরা কাহাফ এমন একটা সূরা 15 পারায় 1 থেকে 10 নম্বর আয়াত পড়লেন, বিপদ আপনার হবে না। আপনি চিন্তা ভাবনা করছেন হাসরের ময়দানে কি করে রক্ষা পাবো? আপনার বলে হ্যাঁ আজ গরম সহ্য করতে পারছেন না, হাসরের ময়দানে নিজের পাসিনাতে সাঁতার কাটতে হবে।
এই গরম সহ্য হচ্ছে না, প্রচন্ড রোদের কারণ সহ্য করতে পারি না। বলছে রোদের কারণে ডিমের আপনার বলে আছে মমলেট ভাজা হচ্ছে রেল লাইনে, বলছিল না বাপ। আল্লাহর নবী বললেন শুধু তাই নাই, মাথা দিয়ে মগজ আপনার টপকে টপকে পড়বে, নিজে হাবিডুবি করবে হাসরের ময়দানে। তবে একটা ছাতার মতো এসে দাঁড়িয়ে যাবে, একটা মেঘমালার মতো দাঁড়িয়ে যাবে, একটা সামিয়ানার মতো দাঁড়াবে। তিনটি কাউল এসেছে। নবী বললেন সাহাবীরা ওটা কারা পাবে? সাহাবারা বলল নবী গো কে পাবে? আল্লাহর নবী বললেন যারা সূরা বাকারার লাস্টের দুটো আয়াত পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা সূরা মুখস্থ করতে হবে না গো মা জননী, সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আপনি মুখস্থ করে আপনার রাত্রি বেলায় অতিবাহিত করুন। আপনার জিনের চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, টেনশন আপনার মুক্ত হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার বলে হাঁচে ছাতা নিয়ে কেউ আপনার কাছে দাঁড়াবে না, বৃক্ষ আপনার কাছে থাকবে না, গাছপালার কোনো ছায়া পাবেন না। অথচ সেই দিন আপনার বলে হাঁচে সামিনার মতো দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে কে তোমরা? আল্লাহর কোরআনের জবান খুলে দেওয়া হবে। আল্লাহর কোরআন বলবে আমরা কোরআন। সূরা বাকারার লাস্টের দুটো আয়াত এই আপনার আল্লাহর বান্দা বান্দি মৌলভী সাহেবের বক্তব্য শোনার পরে এই সূরার আপনার বাকারার লাস্টের দুটো আয়াত মুখস্থ করার পরে প্রত্যেকদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে পড়ে পড়ে তারা ঘুমিয়েছিল। এর জন্য আমার আল্লাহ পাক আমাদেরকে সামিয়ানা বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই পৃথিবী জমিনে আমার মুসলমান একটু আমল করুন, আপনার পরে হাঁচে জিন্দেগি আপনার আবার পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাকের আপনার নূর ঝরে পড়বে। বলছিলাম বাবা আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আপনার বলে হাঁচে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হযরত হুযায়র তিনি আপনার বর্ণনা করে আল্লাহর নবী বললেন সাহাবারা রাত্রি বেলায় কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। এই সাহাবী বাড়িতে আসার পরে আল্লাহর নবীর আদেশ মানার জন্য কোরআনটাকে পড়ে আপনার যেমনি তেলাওয়াত শুরু করেছে, তিনা রাস্তা বলে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাছা কোদা আরম্ভ করেছে। ঘোড়াটা রাস্তায় রেখেছে। হযরত ইবনে হুযায়র বলেন আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর কোরআন পড়ছি এর সঙ্গে সম্পর্ক ঘোড়ার কি? ঘোড়া লাস্তে লেগেছে, ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে নামে কোরআন রেখে দিলেন। কেন রাখলেন? ওই আস্তা বলে ঘোড়ার যে গুহাল সেটাকে আস্তা বল বলা হয়। ওই আপনার রাস্তা বলে তিনার ছেলের নাম ছিল ইয়াহইয়া, ছেলেটাকে শুইয়ে দিয়েছিল বলে ভীতি সন্ত্রস্ত হয়ে বলল ছেলের ওপরে ঘোড়া আছে, বেগেলে ছেলে প্রাণে মারা যাবে, রাত্রি হয়ে যাবে, ঘোড়া শুয়ে যাবে বা ঘোড়া শান্ত হয়ে যাবে, তারপর কোরআন পড়বো। গভীর রাত্রি হয়েছে, আল্লাহর কোরআন খুলে আবার স্টাডি শুরু করেছে। আবার দেখা যায় ঘোড়াটা আবার লাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোরআন বন্ধ করে রেখে দিলেন। গভীর রাত্রি হয়েছে, হযরত ইবনে হুযায়র বলে আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। আবার শান্ত ঘোড়া লাচা কোদা আরম্ভ করলো। এই করতে করতে তিনবার হলো। বুখারী আর মুসলিমের হাদিস বাবা। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুযায়র বলে ব্যাপার বুঝতে পারলাম না, আমি আস্তাবলের দিকে আসলাম, দেখি ঘোড়ার অবস্থা কি। আর আমার ছেলে ইয়াহইয়া জিন্দারা মুর্দা হয়ে গেছে, একটু দেখি। এসে দেখতেছে, খোদার কসম করে বলি তিনি বলছেন ও জগতের মানুষেরা, ঘোড়া অবলা জানোয়ার হতে পারে কিন্তু তার লাছা কোদার মানদণ্ড রেখা বিন্দুর উপর ছিল, একটুকু তার রেখা বিন্দু ক্রস করেনি। আমার ছেলে পাশে ঘুমায়, কোনো ডিস্টার্ব হয়নি। আমি দৃশ্য দর্শন করতে করতে অবাক হয়ে গেলাম। হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার, আস্তা বলে তো কোনো মোমবাতি প্রদীপ বা লাইটের ব্যবস্থা আমি করিনি, কোথা থেকে এত আলো হলো? আকাশের দিকে তাকিয়ে দেখতেছে আসমানের যেন আপনার পূর্ণিমার চাঁদ সহ আসমানের মেঘমালা আর আপনার নক্ষত্র রাজি যেন তার ছাদের উপর নেমে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এত পূর্ণিমার চাঁদ এবং তারকারাদির আলোতে গোটা আস্তাবলটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আপনার ওই অবস্থায় আপনার বলা হয়েছে হযরত ইবনে হুযায়র তিনি বলেন আমি দেখতে 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 দেখতে
ফজরের আপনার আজানের সময় হয়ে গেল। মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান যখন দিলেন, তাড়াতাড়ি ওযু করে আসলাম, নবীর পিছনে নামাজ পড়ব। কারণ পৃথিবীর অন্য কোন জামাত নাই, এই জামাতের মতো কিয়ামত পর্যন্ত এত সুন্দর জামাত হবে না। কারণ জান্নাতের যিনি মুসল্লি তারাও হচ্ছে জান্নাতি মেহমান, আর জান্নাতের যে আপনার মেহমানদেরকে নিয়ে যিনি ইমামতি করছেন তিনি জান্নাতের মালিক ও মুকতার নবী। এই রকম জামাত জিন্দেগিতে আর কোনোদিন হবে না। নবীর পিছনে নামাজ পড়ে কলিজা ঠান্ডা করব বড়। হযরত ইবনে হুযাইর তাড়াতাড়ি ওযু করে আসলেন। আসার পরে তিনি আপনার দেখতেছেন মেঘমালাটা যেন আস্তে 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 উপরে উঠতে আরম্ভ করলো। আস্তে আস্তে মেঘমালা উঠে গেল, ফজরের আপনার ওয়াক্ত হয়ে গেল। হযরত ইবনে হুযাইর তাড়াতাড়ি মসজিদে নববীতে গেলেন। ওই মসজিদে এমন একটা মসজিদ, যে মসজিদে নবী বলেছে সাহাবারা এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে নববীতে পড়ে নাও, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের নামায় আমলে আল্লাহ পাক 50,000 ওয়াক্তের সমান নেকি দান করবে। কত হাজার? 50,000। আর মসজিদে হারামে 1,00,000 ওয়াক্তের নেকি দান করা হবে। তবে মসজিদে হারামে যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ গুনাহ দিয়ে দেবে, আর মসজিদে নববীতে যদি গুনাহ হয়ে যায় আল্লাহ নবীর খাতিরে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা মসজিদে নববী, নবীর হাতে গড়া মসজিদ। কলিজা ঠান্ডা হবে দেখলে। এক কুচ নোয়াকে সোনা দিতে পাই না, আরে মসজিদে নববীর প্রত্যেকটা পিলারের সামনে উপরে সোনা দিয়ে মোড়ানো আছে। কত টন সোনা আছে একমাত্র সৌদি সরকার জানে, আপনি আমি জানি না। এত সোনা দিয়ে আপনার পিলারকে সাজানো আছে। ঝাড়বাতি সোনার, কয়েক কুইন্টাল হবে এক একটা ঝাড়বাতি। হাজার হাজার ঝাড়বাতি গোটা মসজিদে নববী। আপনি যদি মনে করেন ঘুরবো, সকালে ফজরের নামাজে বের হবেন, আপনার কমসে কম 9টা বাজবে চতুর্দিকে ঘুরতে। এত বড় মসজিদ, আল্লাহ পাকের অশেষ রহমত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া মসজিদ। এই মসজিদ আস্তে আস্তে বাড়তে বাড়তে উহুদ পাহাড়ে যে ঠেকে যাবে, এটা আমার নবীর হাদিস। বাড়তে বাড়তে কত দূর যাবে? উহুদ পাহাড়ে চলে যাবে, যাবেন জান ভরে যাবে, কলিজা ঠান্ডা করা জায়গা। এ অধম গেছিল, দেখে এসেছে জানি। আমার সপরিবার সবাইকে নিয়ে গেছিলাম, আমার 6 বছরের বাচ্চা পর্যন্ত আপনার করে এসেছে, দেখে এসেছে। তো আপনার বলছিলাম যেটা, যে আপনার নবীজি আপনার বলে হচ্ছে মসজিদে নববীতে নামাজ পড়াবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়াবেন, আমরা নামাজ পড়বো। হযরত হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি নবীর পিছনে নামাজ পড়লেন। নবীর অভ্যাস ছিল ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা। ইন্নাল কোরআনা ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াত করা কোরআন আল্লাহর দরবারে সাক্ষী হবে। জোরে বলুন। সারা দিন যদি না পারেন, অন্তত ফজরের নামাজ পড়ে 1 রুকু পড়ে ঘুমান। কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে ইয়াসিন পড়ে, কি পড়ে? সূরাটির নাম সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি সাইগিন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, ট্রান্সফর্ম আছে। কালবুল কোরআন ও ইয়াসিন, আর কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। এ আমার সাহাবীরা সূরা ইয়াসিন কেউ যদি ফজরের নামাজের পর একবার পড়ে নেয়, সারা দিনটা তার মনের জায়েজি তামান্না আল্লাহ পূর্ণ করে দেবে। আর একবার তেলাওয়াত সূরা ইয়াসিন করলে আল্লাহ 10 খতমের সব দান করবে। কটা খতম? 10 খতম তুললে যে সব পাওয়া যায়, সূরা ইয়াসিন একবার পড়লে সে সব পাওয়া যায়। পড়বো না যা বলে হুজুর ওটা পারবো না, যেটা বলছেন সব পারবো। চাঁদা লেন দেব, পয়সা লেন দেব, সব দেব, কিন্তু নামাজ যদি পড়তে বলেন ওটা পারবো না, তাই না বাপ? তো মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়া হয়ে গেল, সমস্ত সাহাবীরা সামনে বসে নবীর কাছে কোরআন শিখছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, সবাই কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে, হুযাইর তুমি কেন করো না? হুযাইর বলে নবী গো, আমি প্রশ্ন করব কি করে? আমার মনের মধ্যে
একটা প্রশ্ন জেগেছে, নবী আপনি বলুন, ওই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। নবী বললেন, সাহাবী কি প্রশ্ন? সাহাবী বললেন, নবীজি রাত্রি বেলাতে আপনি কোরআন পড়ে ঘুমাতে বলেছেন, বিছানায় তাই করি। ইয়া রাসূলুল্লাহ, রাতে কোরআন যখনই পড়ি ঘোড়া আমার লাছে বুঝতে পারি না গো নবী, ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে কোরআন বন্ধ করে রেখে দিলাম। একটাই কারণে, আমার ছেলে ইয়াহইয়া আপনার আরাম করছিল বলে। নবী মুচকে হাসি দিয়ে বলে, ওরে এ সাহাবী ইবনে খুজাইদ, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছি, আল্লাহ তোমার বাড়িতে আল্লাহর রহমত নাজিল করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, মেঘবালা যেন আমার ছাদের উপর নেমে এসেছিল নবী গো। আল্লাহর নবী বললেন, সাহাবী ওটা মেঘমালা না, ওটা আল্লাহর রহমতের ফেরেশতার দল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ এত নাজিল করেছিলেন, তোমার বাড়িতে মেঘমালার মতো মনে হচ্ছিল, আর যেগুলো তোমার বাড়িতে টুনি বাল্বের মতো, হ্যালোজেনের মতো, এই বাল্বের মতো লাইট জ্বলছিল, ওটা লাইট নয়, ওটা আল্লাহ পাকের নূর তোমার বাড়িতে ঝলছিল। নহরি ও গো মা আমেনা, তোমার নহরের ঘর খোদার রহমত গপরে ঝরে ঝরে রে গো মা আমেনা, তোমার নহরের ঘর খোদার রহমত গপরে ঝরে ঝরে ঝড় নামে দরদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা সকলে যার গর পেতে ফিদা, বহনের হরিণ গায় গান বহরয় মদর সরা, খোদার রহমত গপরে ঝরে ঝরি। তো যাই হোক বাপ, আপনাদেরকে নিয়ে প্রায় অনেকক্ষণ ধরে হাদিস কোরআন এবং বেদ পুরাণ নিয়ে, আমার নবীর শান শওকত এবং কোরআন নিয়ে আলোচনা করলাম। এটা জীবনী না যে নবীর জীবনী সম্পর্কে নিয়ে আলোচনা করব। নবী পাক কাকে বলা হয় এবং নবীর ব্যক্তিত্বের উপরে কি মতামত প্রকাশ করেছে, সেই ব্যক্তিত্বের উপরে আলোচনা করলাম। আমাদের নবী আমার মতো না, নবীর মতো কেউ না, নবী নবীর মতো, নবী নবীর মতো। নবী এমন একজন ব্যক্তিত্ব, তার চরিত্রের কোনো ভুল ধরা যাবে না। জোরে বলেন, যাবে না। গাস্তাবলকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীর চরিত্র সম্পর্কে, তো তিনি বলেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেট এ সেনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ইজ পিওর এন্ড স্টেনলেস। তিনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী, তিনি হচ্ছেন মানব জাতির জন্য মডেল। জোরে বলো সুবহানাল্লাহ। যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। নবীর চরিত্রের সার্টিফিকেট কোনো মোল্লা দেয়নি। কে দিয়েছে? আল্লাহ। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব আপনার চরিত্র নিষ্কলঙ্ক। আর আমরা মৌলভী সাহেবরা হয়ে নবীর চরিত্রের কলঙ্কর দাগ লাগিয়ে দিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করুক। নবীর যেন আপনার খিদমত করে এবং নবীকে নবী করে আপনার মেনে যেন পার্থিব জগৎ যেন আমাদের ইহ জগৎ থেকে পরজগৎ গমন করার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ নবী যদি না আসতো এই জগৎ কোনোদিন আলো হতো না, এই জগৎ আলো হতো না, গোটা জগৎ অন্ধকার থাকতো। কে বলেছে? আমার আল্লাহ এবং আপনার নবী এবং কোরআন হাদিস সব বাদ রাখেন, ঐতিহাসিকদের মত শুনে। ঐতিহাসিক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী আপনার বলা আছে, নাম হচ্ছে টমাস কারলাইল। উনি বলছেন, জগৎবাসী মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে কি বলবো?
তোমরা শোনো, I believe that if a man like a Muhammad Rasulullah said a sinning example to his people, his character are pure and stainless. শুধু তাই নয়, I said the great man of the lighting out of heaven, the rest of men waited for him like a fuel and then they would flame. তিনি বলছেন, আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে আসা একটা আলো। জোরে বলুন। তিনি হচ্ছেন জান্নাত থেকে আসা একটা আলো। তিনি যদি পৃথিবীতে না আসতেন, এই অন্ধকার জগতের মানুষ আলো পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার আলো, নবী আমার নূর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, দেয়ার হাড কাম টু ইউ ফ্রম আল্লাহ এ লাইট এন্ড বুক। নিশ্চয় তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা আলো, নূর এবং একটা কিতাব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নবীর আপনার তাজিম করে পৃথিবীর জমিন থেকে বিদায়। মসজিদ